রোজার দিনে ইফতারিতে এরকম মুখরোচক চিকেন রোল থাকলে তো ব্যাপারটাই আলাদা হয়ে যায়। এই রকম সহজভাবে যদি চিকেন রোল বানাতে চান, রেসিপিটা কিন্তু পুরোটুক দেখে নেবেন। খুব সহজ আর খুব মজাদার একটা রেসিপি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ নিয়েছি কুচি করে, আদা রসুন বাটা 1 চা চামচ উঁচু করে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ চিকেন কিমা, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস বা এই ম্যাগি যে সয়া সসটা আছে সেটা দিলে হবে 1 চা চামচের মতো দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার জাস্ট মাঝারি আঁচে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এখান থেকে পানি বের হবে। খুব ঝটপটই কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি উপরে যে অংশটুক ব্যাটার তৈরিতে চলে যাচ্ছি। একটা ডিম নিয়ে নিলাম, তার সাথে 1/4 কাপ লিকুইড দুধ আর 1/4 কাপ পানি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ চিনি দিবেন। চিনিটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর ভালো করে হুইস্ক দিয়ে এটাকে মিশ্রণ করে নিচ্ছি, যাতে কোনো ধরনের লাম্প না থাকে। এবার দেখছি একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও 1 কাপের মতো পানি দিয়েছি। এটা নাড়তে নাড়তেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই রকম থিকনেস হবে। আমরা যে পাটিসাপটা বানাই ওইটার চেয়ে একটু পাতলা থিকনেস হবে। এবার প্যানে তেল দিয়ে এটাকে গ্রিস করে নিলাম। তারপর আপনাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী যে বড় চাই বড় করবে, আমি এই রকম সাইজটাই রেখেছি। এই 1 মিনিটের মধ্যেই কিন্তু পুরোটুক হয়ে যাবে, যেহেতু ডিম দেওয়া আছে। বারবারই কিন্তু তেল গ্রিস করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে আসবে। এটা এতটাই সহজ রেসিপি, আপনারা কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। তো এই ইফতারিতে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। পানি দিয়ে এর মধ্যে আমি ময়দা দিয়ে একটা ঘনত্ব তৈরি করে নিলাম। অল্প একটু পানির সাথে 2 চা চামচ ময়দা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাইন্ডারে কাজ করবে। এখন এই চিকেনের পুরটা দিয়ে আমি যেভাবে রোল করছি সেটা দেখে নিলে হবে। খুবই ইজি একটা রেসিপি, বাইরের চেয়ে কিন্তু খুব কম মজা না, অনেক বেশি মজার খেতে এই চিকেন রোলটা। আমি কিন্তু বাসায় প্রায় তৈরি করি। রোজার আগে দিয়ে বানিয়ে আমি কিন্তু এটা সংরক্ষণ করে রেখেছিলাম। তো রেসিপিটা এখন দিলাম। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্রেড ক্রাম্ব না দিয়ে বিস্কিটের গুঁড়া দিবেন, কারণ বাইরের দোকানগুলোতে যে চিকেন রোল পাওয়া যায় বিস্কিটের গুঁড়া কিন্তু দেয়, এটা খেতে বেশি মজা লাগে। এবার একবার ডিমে গড়িয়ে বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। সব কিছু যদি রেডি থাকে আপনাদের সময় কিন্তু লাগবে মাত্র 1 ঘন্টা। এই অবস্থায় কিন্তু আপনারা জিপলক ব্যাগে রেখে ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাসের মতো। এবার আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা ব্রাউনিশ কালার চলে আসলেই আমি এটা উঠিয়ে নিব। বাচ্চারা কিন্তু খুব লাইক করবে এই রেসিপিটা। সবসময় একঘেয়ে পেঁয়াজু বেগুনির সাথে যদি এই চিকেন রোলটা রাখা যায়, অনেক বেশি এক্সাইটেড থাকবে বাচ্চারা। তো ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন হলো। এইরকম ছোট ছোট অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।